আজকে আমাকে একটু দেখে আপনাদের অন্যরকম লাগতে পারে, কারণ আমার চোখ নাক মুখ প্রচণ্ড ফুলে গেছে, আমার জ্বর এসেছে। কিন্তু তার মধ্যেও আমি একটা জায়গায় আজকে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, একটা বিশেষ কারণে। প্রায় 5 বছর পর আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়ি। আমার জন্য একজন অপেক্ষা করছে। আমার জন্য কে অপেক্ষা করছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, রিয়াকশান উইথ বনশ্রীতে তোমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দিনটা ছিল 22শে ভাদ্র। দেখলে আকাশটা কীরকম ঝকঝক করছে, কিন্তু আকাশটা যেমন ঝকঝক করছে আমার দিনটা এবং সময়টা কিন্তু সেরকম ঝকঝক করছিল না। এত শরীর খারাপের মধ্যেও বাধ্য হয়ে আমাকে উঠে যেতে হয়েছিল আমার মামা বাড়ি। কোনো রকমে পৌঁছলাম নৈহাটি থেকে। একটার পর একটা ট্রেন মিস হওয়ার পর পৌঁছেছিলাম রানাঘাট জংশনে। আমার গন্তব্য ছিল সেদিন করিমপুর যেতে গেলে কৃষ্ণনগর থেকে আরও বাসে করে প্রায় 2 ঘন্টা জার্নি করতে হয়। আর আমাদের বাড়ি হুগলিতে, তো হুগলি থেকে কৃষ্ণনগর পৌঁছানোটা অতটাও সহজ নয়, জানো যে অনেকক্ষণ বাদে নৈহাটি থেকে ট্রেন থাকে। কিন্তু সেদিন বাধ্য হয়ে আমাকে যেতেই হয়েছিল। একটার পর একটা ট্রেন মিস করার পরেও এক ট্রেন থেকে আর এক জায়গায় নেমে আবার অন্য ট্রেনে উঠে দেন আমি অনেক কষ্ট করে পৌঁছেছিলাম কৃষ্ণনগরে। যখন আমি কৃষ্ণনগরে পৌঁছেছিলাম মনে হচ্ছিল যে সত্যি যে এবার আমার বোধহয় মাথাটা ঘুরে যাবে, কারণ সত্যি সেদিন আমার এতটা জ্বর এসেছিল যে আমার পক্ষে জার্নি করাটা সম্ভব ছিল না। কিন্তু আমি তাও যাচ্ছিলাম, তার কারণ সেই দিনটা ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী। অনেক বছর মামাবাড়ি যাওয়া হয় না, নিজেদের মতো করেই পালন করা হয়। কিন্তু সেই বাড়িতে আমার 2 মামা, আমার 4 দাদা, তার সঙ্গে মামা মামিরা, দিদিমা, এতজন রয়েছে। কিন্তু সবার মধ্যে স্পেশাল যে মানুষটা সেটা হচ্ছে আমার দিদিমা। সে অপেক্ষা করেছিল, সেই জন্য আমাকে যেতেই হলো। অবশেষে এত জার্নি করার পরে তখন মনে হলো যে না, দাদাকে একটু নিতে বলি। মানে দাদা আমাকে নিতে এসেছিল। আর অনেক কষ্ট করে, প্রায় রাত তখন 10টা বাজে। আমি ভেবেছিলাম অনুষ্ঠান প্রায় শেষই হয়ে গেছে। দেখো মিষ্টির দোকানের মিষ্টিও ফাঁকা হয়ে গেছে। সবথেকে ভালো বিষয় জানো, এই মিষ্টিগুলোর দাম অনেক কম, মাত্র 5 টাকা করে। আর ভেবো না 5 টাকা করে মিষ্টি মানে সেটা খুব খারাপ খেতে হবে, একদমই নয়। পুরোটাই সন্দেশ আর পুরো ছানার তৈরি। খুব ভালো ওখানে মিষ্টি পাওয়া যায়। তো রাত প্রায় 10টার সময় আমি দাদাকে ডেকে, দাদা আমাকে নিতে এলো স্ট্যান্ডে। দেন আমি পৌঁছে গিয়েছিলাম আমার মামা বাড়ি। আমি ভেবেছিলাম এই যে আমার দিদিমা। আমি ভেবেছিলাম অনুষ্ঠান প্রায় শেষই হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে গ্রামের অনুষ্ঠান, এইখানে অনুষ্ঠানের ধরন একটু অন্যরকম। গান বাজনা হয়, গানের দল আসে, সবাই মিলে কীর্তন করা হয়। তারপরে প্রায় আশেপাশের গ্রামের মানে প্রায় সবাইকেই নেমন্তন্ন করা হয়, আর সবাই এসে খাওয়া দাওয়া করে। তো অত মানুষকে যেহেতু খাওয়া দাওয়া করানো হয়, ন্যাচারালি আমাদের শ্রাদ্ধ বাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয় সেরকম সেখানে হয় না। বেসিক্যালি অনুষ্ঠানটা ঠাকুরের অনুষ্ঠান হিসেবেই গণ্য হয় আর কি। তো সেই জন্য ভোগ রান্না হয়। এই যে দেখতে পাচ্ছ যে ছবিটায় মালা দেওয়া, একটু আগে দেখা গেল উনি হচ্ছেন আমার দাদু, মানে স্বর্গীয় আমার মায়ের বাবা। আর হচ্ছে জয়গুরু ঠাকুর। তো প্রায় আমি শেষ মুহূর্তে পৌঁছেছিলাম, আর তখন সবাই প্রসাদ খাচ্ছিল। আমার বাবা একদিন আগেই গিয়েছিলেন। তো আমি বাবাকে বলেছিলাম আমি যাব না, কারণ আমার শরীরটা খারাপ ছিল। তো আমি যেতাম না, এটাই আমার ঠিক ছিল। এই যে আমার বড় মামা, তো সবাই তো আমাকে এতদিন পরে দেখে একদম অবাক হয়ে গিয়েছে যে সোনা তো আসে না, মানে আমার বাড়ির ডাকনাম সোনা, তো সবাই আমাকে সোনা বলেই ডাকে। তো সবাই ভীষণ খুশি হয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, সবার সাথে সেইভাবে ইন্টারাকশন করা সম্ভব হয়নি। তাও নিজের মানুষরা যে এত বছর পরে যাওয়ার পরেও আমাকে এত সুন্দর করে আপ্যায়ন করেছিল। এই যে আমার মাসি, মেসো, ভাই সবাই বসে প্রসাদ খাচ্ছে। এই যে আমার দিদিমা, মানে দেখে সত্যি খারাপ লাগছে যে স্বামীর মৃত্যুবার্ষিকীতে এত বছর বয়সেও একা।